এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। আমি তো নিজেকে দেখে নিজেই ফিদা হয়ে যাচ্ছি। আর আজ যখন উনি আমাকে দেখবে ওর তো হুঁশই উড়ে যাবে। আর শুধু তোমাকে নিজের করে পাওয়ার সময় অনেকে, শুধু তোমার বিদেশে যাওয়ার আগে আমাদের বিয়েটা সেরে ফেলতে হবে। এরকম একটা স্বপ্নের জীবনই তো আমি চেয়েছিলাম। দেখি দেখি দেখি, আরে বাস তোমা, কি ভালো দেখতে লাগছে তোকে। তোমা তোমা, অনেকে কিন্তু তোর ভালোবাসার জালে আটকাতেই হবে। হ্যাঁ, ডোন্ট ওয়ারি মাসিমণি, তমসাকে বিয়ে না করে অনেক এই গ্রাম ছেড়ে কোথাও যেতে পারবে না, কথা দিচ্ছি। আমি জানি আমি জানি আমি জানি, তবে তোমা তোকে কিন্তু এখন ঘরোয়া সর্বগুণ সম্পন্না এরকম অ্যাক্টিংটা করে যেতে হবে। দেখ তোমা, এতদিন ধরে তোকে আমি তিল তিল করে নিজের হাতে গড়েছি শুধুমাত্র আজকের দিনটার জন্য। জানি যে অনেক খুব চুজি না কুচু, তোকে না অনেকে এক চান্সে ইমপ্রেস করে দিতে হবে। তুই আমার তুরুপের তাস তোমা, তোকে দিয়ে এবাড়ির সব কিছু আমার নিজের হাতে আনবো আমি। মণিমা, 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 মণিমা নিশ্চয়ই ঘরে। মণিমা! আরে ভাইপো, সুস্বাগতম সুস্বাগতম। কই গো? এসব কি মণিমা? তুমি তো দেখি সুস্থ। অনেক আয়, ঘরে আয়। এতটা রাস্তা গাড়ি চালিয়ে এলি, নিশ্চয়ই ক্লান্ত। ও বৌদি, তোমাদের কি বরণ টরণ আছে? শেষ করো, চল। 1 মিনিট ছোটকা, আমি মণিমার সাথে কথা বলছি। তোমার কিছু হয়নি মণিমা? না না, আমার খুব শরীর খারাপ হয়েছিল, খুব শরীর খারাপ হয়েছিল রে বাবা। কিন্তু তোর আসার খবরটা শুনে না আমার শরীরটা না ভালো হয়ে গেছে। কথা তো হবেই অনি, তুমি কত দূর থেকে এসছো? আগে এসো না, চোখ মুখে জল দাও, একটু কিছু খাবার খাও, এসো তো ঘরে। 1 মিনিট, আমি পরিষ্কার করে বুঝতে পারছি মণিমা, তুমি আমাকে মিথ্যে কথা বলছো। আমাকে মিথ্যে কথা বলে এখানে আনা হয়েছে। তোমার কিছু হয়নি তাই তো? অনি, রাগ করিস না বাবা, কত বছর বাদে তোকে দেখলাম বলতো, তুই কি বুঝতে পারিস না? তোকে দেখার জন্য তোর এই মনিবার মনটা কেমন আকুলি বিকুলি করে। শুধু ফোনে তোর গলাটুকু শুনি, তোকে দেখতে বুঝে আমার ইচ্ছে করতে নেই। হ্যাঁ রে বাবা, তোর কলেজে যেন কি একটা চলছিল, ছোট ঠাকুরপা বলছিল আমাকে। কনভোকেশন বৌদি, কনভোকেশন। ওই ডাক্তারিতে পোস্ট গ্রাজুয়েট করলো তো, অনি তো তাতে ফার্স্ট হয়েছে। তারই সার্টিফিকেট দেওয়ার অনুষ্ঠান। এরপর তো অনি বিদেশ চলে যাবে। আমি এত শত বুঝি না,
আমি শুধু জানি আমার অনির নাম একদিন দিকে দিকে ছড়িয়ে যাবে, আর আমার অনি মস্ত বড় ডাক্তার হবে। এই হবে কি গো, ও তো বড় ডাক্তার হয়েই গেছে। অনি, তুমি এবার ঘরে এসো, এসো। আমি এখানে আর এক মুহূর্ত থাকতে পারবো না। তোমরা সবাই মিথ্যের আশ্রয় নিয়েছো। অনি দাদা, সার মানিক, অনি, অনি, যাস না বাবা, এভাবে আমাদের সকলকে ছেড়ে চলে যাস না। তুই এই বাড়ির বড় ছেলে, এত বছর বাদে এসে কটা দিনও থাকবি না তুই আমাদের সাথে? তোমার শরীর খারাপ শুনে আমি আর কিছু ভাবিনি মণিমা। এখানে ছুটে এসেছি, তোমার কিছু হয়েছে এটা হচ্ছে বড় আঘাত আমি এখানে এসে পেলাম। তুমি প্লিজ আমাকে থাকতে বলো না, আমি পারবো না। অনি, দেখ, তুই এমনিতে তো গ্রামে আসতে চাস না, সেই ছোটবেলা থেকেই হোস্টেলে হোস্টেলে। বিশ্বাস কর, তোকে দেখবার জন্য আমাদের মনটা খুব ছটফট করছিল রে। মেজ বৌদির শরীর খারাপের অজুহাতটা সেই কারণেই দেওয়া, কারণ আমি জানতাম আমরা ডাকলে তুই এড়িয়ে যাবি, কিন্তু মেজ বৌদির কিছু হয়েছে জানলে পরে তুই এড়িয়ে যেতে পারবি ছোটকা, না। ছোটকা প্লিজ, প্লিজ আমাকে যেতে দাও, প্লিজ ছোটকা, প্লিজ প্লিজ আমাকে। অনি, আমি বলছিলাম কি, ধরো তুমি এই গ্রামে এমন কিছু একটা ভালো লাগার জিনিস পেয়ে গেলে যেটা থেকে তোমার মন ঘুরে যেতে পারে। হ্যাঁ, তোমার গ্রামটাকে ভালো লাগতে শুরু করলো, তার জন্য তোমাকে তো এই গ্রামে থাকতে হবে, তাই না অনি? মানে তুমিই বলো। বাবা, এখানে থাকবো কি করে গো? মামি, একটুই তো অপরিষ্কার, একটু পুরনো মতো, কিন্তু দেখো মামা ঘরটা কি বড়, পরিষ্কার করে নিলেই তো হয়ে যাবে বলো। বলছিলাম কি, আজ রাত্রির মতো তুই আর আমি মিলে এটাকে একটু পরিষ্কার করে নি, কাল সকালে ভালো করে সাফ সাফাই করা যাবে। ও মা, উফ, আমি আর পারছি না, খুব খিদে পেয়েছে আমার। সে কখন দুপুরবেলা খেয়েছি বলো তো? খা না খা, আমার মাথাটা চিবিয়ে চিবিয়ে খা। আরে তুই এখানে বসলে কেন? দেখছিস না চারিদিকে নোংরা? ওঠ ওঠ বলছি। এখন নাকি এই বাড়িতে আমাদের থাকতে হবে। কেন, মাস্টার মশাইয়ের জন্য একটা ভালো ঘরও বরাদ্দ করতে পারিনি? এই গ্রামের মানুষজনের ছিঁড়ে বটে, অসহ্য। মামি, এরকম কেন বলছো বলো তো? এখানে থাকার ভালো ব্যবস্থা হয়ে যাবে, সকালটা তো হতে দাও।